করে দিয়েছেন। কোন জাতির মানুষ সেদিন বলতে পারবে না যে আমি মাতৃভাষায় বুঝি নাই, ভালো আর মন্দ মাতৃভাষায় বুঝি নাই। ইহুদিও বোঝে, খ্রিস্টানও বোঝে। ও ভাই, আপনার মাতৃভাষায় আপনি খারাপটা খারাপই জানেন, আপনি ভালোটা ভালোই বোঝেন। আমরা মুসলিম যারা ভালোটা ভালোই বুঝি, খারাপটা খারাপই বুঝি। এই কারণে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থিওরি দিয়ে গেলেন, হাজার হাজার লাখ লাখ মানুষ বিভিন্ন ধর্ম থেকে ইসলামের ছায়াতলে এসে তারা মুসলিম হয়ে পরকালের মুক্তির কামিয়াবি হাসিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আজকে আপনার এই দেহের ভিতরে আল্লাহ পাক 12-24 দিয়ে কি সুন্দর আপনার রুহু এবং নফস দুইটা সেকশন করে দিয়েছে। এই রুহুর আযাব হবে, নফস কিন্তু একসময় শেষ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে কোরআনুল কারিমে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নফসের মৃত্যু হবে। কুল্লু রুহি নাফসিল মাউত বলা হয় নাই, কিন্তু নফস আসে কোথায় থেকে? নফস হলো 5টা। একটা নফস খারাপ, 4টি নফস ভালো, কিন্তু ওই একটা নফসের কাছে 4টে নফস রুহু পরাজিত হচ্ছে। কিসের কারণে? কিসের কারণে আমার ভাইয়ারা? আল্লাহ পাক এত সুন্দর নফস দিল আপনার। 1 নম্বরে হলো নফসে আম্মারা, 2 নম্বরে হলো নফসে মুতমাইন্না, 3 নম্বরে হলো নফসে লাওমা, 4 নম্বরে হলো নফসে মুলহিমা, 5 নম্বরে হলো নফসে রহমানিয়া। কিন্তু এই 5টি নফসের একটা নফস খারাপ, সেটা হলো নফসে আম্মারা। কিন্তু একটা নফসের সাথে 4টা নফস যুদ্ধ করে পারে না। কিসের কারণে পারে না? কেন পারে না? এটার কয়েকটা কারণ আছে। এই কারণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন 11 শরীফ করে না? আছে না ভাই? 11 শরীফ আছে? এই অঞ্চলে আছে নাকি? আমাদের ওখানে আছে, বিভিন্ন জায়গায় আমি মাহফিল করি 11 শরীফ। এই 11 আর শরীফ মানে কি? 11 মানে 11 বুঝলাম, 11টা জিনিস। শরীফ মানে পবিত্র, 11টা পবিত্র। এখন কি পবিত্র করবেন? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই 11টা জিনিস পবিত্র করতে বললেন। কিসের 11? জানার দরকার আছে না নাই? এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কোরআনুল কারীম মোতাবেক 11টা জিনিস পবিত্র করতে বললেন। 1 নম্বর হলো মুখ। 1 নম্বরের নাম কি? মুখ। এই মুখে বাস করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই মুখে বাস করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই মুখের ডিউটি হলো হালাল খাবার খাওয়া, সত্য কথা বলা, খারাপ কথা থেকে বিরত থাকা, অকট্য ভাষা থেকে বিরত থাকা। যে ব্যক্তি মুখ দিয়ে হালাল খাবার খাবে, হারাম কাজ থেকে বিরত থাকবে, হারাম কথা থেকে বিরত থাকবে, তার মুখ পবিত্র না অপবিত্র? আর যদি মিথ্যা কথা বলে, আমরা আলেম উলামারা বলি 40 দিন। কয়দিন? এটা কিন্তু হাদিস থেকে কথা, আমাদের না। মুখ কয়দিন অপবিত্র থাকে? 40 দিন। একটা মিথ্যা কথা বলার পরে অপবিত্র থাকে 40 দিন। এই 40 দিনের ভিতরে কি আর আপনি মিথ্যা কথা বলবেন না? অবশ্যই আরেকটা হলে আবার 40 দিন। এই জন্য মহান আল্লাহ পাকের ঘোষণা হলো, তোমাকে আমি সুন্দর একটি মুখ দিয়েছি, ওই মুখ দিয়ে তুমি সত্য কথা বলবা, সুন্দর কথা বলবা, হারাম খাবার থেকে মুখকে হেফাজত করবা, অকট্য ভাষা থেকে তুমি কি করবা? হেফাজত করবা। তাহলে বলেন, মুখ কি পবিত্র না অপবিত্র? মুখ পবিত্র না অপবিত্র? আর যদি মিথ্যা কথা বলে হারাম খাবার খাই, হাউজে কাউসারের পানি দিয়ে বারবার ওযু করলে পবিত্র হবে? কারণ আমার মুখই তো অপবিত্র করে ফেলছি। সেই অপবিত্রতা হয়েছে আমার মিথ্যা কথা বলার কারণে, খারাপ খাবার খাওয়ার কারণে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম কখনো রহমতের ফেরেশতা হয়, কখনো গজবের ফেরেশতা হয়, কখনো রহমতের, কখনো কি। এখন আপনি চিন্তা করেন যে আপনার মুখ দ্বারা কথা বলার কারণে আপনার রহমত হবে না গজব হবে? এটার প্রমাণ হলো, দেখবেন যে মুখ দিয়ে কথা বলার সাথে সাথে সালিশের ব্যবস্থা হয়ে যায়। ওই সালিশে অনেক সময় মাপ চাইতে হয়, অনেক সময় কিন্তু বিভিন্ন শাস্তিও হয়ে যায়। হয় কিনা ভাই? কিসের কারণে? ওই মুখের অকর্ত ভাষার কারণে। কারণ জিবরাইল আমিন বেজার হওয়ার কারণে আপনার প্রতি গজব। আর যদি তিনি খুশি থাকতেন তাহলে রহমত আসতো, কথার কারণে আপনি সম্মানিত হতেন, এলাকায়, বাড়িতে, সব জায়গায়।
ও আমার ভাইয়েরা, নাকে বাস করে আজরাইল আলাইহিস সালাম। এই নাকে বাস করে আজরাইল আলাইহিস সালাম, কখন যেন বাতাসটা বের হয়ে যায়। এই নাকের মধ্যে একটি হরফ আছে, লাম আলিফ হরফ। এই লাম আলিফ হরফ দ্বারা, আলিফ দ্বারা বোঝায় তুমি ইসবাতের জিকির করো, আল্লাহর আইন মানো। আল্লাহ দ্বারা বোঝায় তুমি কখনোই ইবলিসের আদেশ পালন করো না। এই শ্বাস প্রশ্বাস ছাড়ছে উঠাইতে পারবো না, উঠাইছে আর ছাড়তে পারবো না। এই জন্য যারা জানেন শ্বাস প্রশ্বাস দুইটা ফান আনফাস জিকির বলে, মানে আমার এই স্মরণটা সবসময় আল্লাহর স্মরণ থাকবে। কার স্মরণ? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ থেকে আমার গাফেল হবে না। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, চোখে বাস করে মিকাইল আলাইহিস সালাম। এই মিকাইল আলাইহিস সালামের ডিউটি হলো বৃষ্টি বর্ষণ করা। দেখেন, যদি রহমতের দিকে তাকান, আল্লাহর ভয়ের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন প্রশংসা করেন, মায়ের নজরে চলে যান, তখন চোখ থেকে একরকম বৃষ্টি বর্ষিত হয়। হয় কিনা? এই চোখ দিয়ে বাঁকা পথে তাকানোর সাথে সাথে আবার শাস্তিও সাথে সাথে হয়ে যায়। বেগানা মহিলা যখন রাস্তা দিয়ে যায়, এই যুবক ভাইরে তাকানোর কারণে মারামারি হয়। হয় কিনা? তার মানে কি? মিকাইল আলাইহিস সালাম আপনার উপস্থিতি গজব নাজিল করে দিয়েছে। ওই তাকানোর কারণে আপনার সাথে সাথে শাস্তি হলো, নয় কান ধরে ওঠা, নয় আপনার বিভিন্ন শাস্তি। আছে না নাই ভাই? এই জন্য চোখ দিয়ে ভালো দিক তাকাতে হবে। কোন দিক? ভালো দিক তাকাতে হবে। কানে বাস করে ইসরাফিল আলাইহিস সালাম। এই কান দিয়ে খারাপ কথা শোনা যাবে, যেখানে অকর্ত ভাষা হয়, খারাপ কথা আলোচনা হয়, এই কান দ্বারা শোনা যাবে না। কারণ হলো আপনি কি করবেন? ওই খারাপ কথা থেকে উঠে আসবেন। এই কারণে আপনার ভিতরে একটি আমলনামার কিতাব আছে। আল্লাহ পাক সুন্দর একটি কিতাব দিয়েছে, সুন্দর পরিশুদ্ধ কিতাব। ওই কিতাবের মধ্যে যেন আপনার ওই বানাওটি, অশ্লীলতা, বেহায়াপনার কোনো কিচ্ছা ওখানে লেখা না হয়। যদি আপনার আমলনামার ভিতরে ওই খারাপ কথাগুলো লেখা হয়, আপনার আমলনামার কিতাবটা ভারী হবে। কি ভারী হবে না? যেই পৃষ্ঠা দুনিয়া থেকে খাতা, আপনারা বাজার থেকে কোন খাতা করেই করেন? যেটা লেখা সেটা না, যেটা লেখাবিহীন সেই খাতা করেই করেন। কোনটা? লেখাবিহীন। কারণ ওই লেখাবিহীন খাতার মূল্য আছে, যেটা লেখা হয়ে গেছে ওই খাতা আর ওই দোকানদার ছাড়া, বিভিন্ন কাজে ব্যবহার ছাড়া আর কেউ লেখে। আপনার ভিতরে যে কিতাব আল্লাহ পাক দিয়েছেন, সেই কিতাবটা সুন্দর রাখেন, পরিশুদ্ধ রাখেন, তাহলে আপনার ওই কিতাবের দাম আছে। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, যেই দুইজন ফেরেশতার সাথে আমরা বেশি পরিচিত, তিনি হলেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, ডান হাতে কিরামান, বাম হাতে কাতিবিন। এই দুইজনের সাথে বেশি আমরা পরিচিত। প্রিয় ভাইরা, এ হাত দ্বারা কাউকে মারা যাবে না, কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, কাউকে প্রহার করা যাবে না। যদি করেন হাত অপবিত্র, আর ওই অপবিত্র অবস্থায় যত ইবাদত করেন, কোন ইবাদত কাজে আসবে? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ডান হাত এবং বাম হাতে কিরামান কাতিবিন, এই হাতে যখন আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন, তখন পবিত্র। ডান পায়ে, বাম পায়ে আকদাম এবং কদম। ডান পায়ে আকদাম, বাম পায়ে কদম। এই দুই ফেরেশতা দুই জায়গায় বাস করে। এটা দিয়ে ভালো জায়গায় হেঁটে যাওয়া যায়, আবার খারাপ জায়গায়ও হেঁটে যাওয়া যায়। খারাপ জায়গা কি? বাথরুম? নো, খারাপ জায়গা বাথরুম নয়, খারাপ জায়গা রাস্তা নয়, আইল নয়। রসুলের পদ্ধতি মেনে যাবেন, সব জায়গায় কল্যাণ আছে। কারণ মসজিদে ঢুকবো কোন পায়? বলেন। মসজিদে যাব ডান পায়, আর বাথরুমে যখন যাব রসুলের পদ্ধতি অনুযায়ী কোন পায় যাব? বাম পায়। এটা নিয়ে ইহুদিরা গবেষণা করলো যে মসজিদে ডান পায় আর বাথরুমে বাম পায়। ইহুদিরা গবেষণা করলো, গবেষণা করে দেখলো যে যদি ডান পা আগে যায়, তাহলে সে যদি পড়ে যায় তাহলে সামনে পড়ে। কোথায় পড়ে? সামনে পড়বে। ওরা গবেষণা করলো, সব মানুষকে নিয়ে তারা গবেষণা করলো যে এটা কি করা যায়, দেখি এটা রসুল বললেন, এর থিওরি কি, এর উপকারিতা কি। রসুলের উপকারিতা থিওরি নিয়ে গবেষণা করে দেখলেন, যদি কোনো মানুষ ডান পায়ে হাঁটে আর যদি সে পড়ে যায়, তাহলে সে সামনে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, হাদিস শরীফে স্পষ্ট এসেছে, কোনো মানুষ মসজিদে যে যদি পড়ে যায়, মৃত্যুবরণ করে, তার অংশটা যদি মসজিদে হয়, তাহলে তাকে জান্নাতবাসী করা হবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে বারান্দায় বা সিঁড়িতে উঠছেন, এ অবস্থায় পড়ে গেলেন মসজিদের বাইরে। কিন্তু যদি ডান পা থাকে তাহলে পড়লেন কোথায়? মসজিদের ভিতরে। উপকারিতা আছে না নাই? বাথরুমে যখন বাম পায়ে যাবেন, ওই ইহুদিন আছে না খ্রিস্টানরা গবেষণা করে দেখলো, কোনো মানুষ যদি বাম পা আগে যায় আর ওই অবস্থায় যদি স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে পিছনে পড়ে। কোথায় পড়ে? পিছনে পড়ে। পিছনে পড়লে ওই যে সামনে যে ময়লা, ওই ময়লার ভিতরে আর পড়লো না, শুকনা জায়গায় ভালো জায়গায় সে পড়লো। তাহলে আল্লাহ রসুল যেই কাজটা আমাদের দিয়েছেন, প্রত্যেকটা কাজে উপকারিতা আছে না নাই? এটা কি শুধু আমাদের জন্য না, সব জাতির জন্য? আমার অন্য ভাইরা যারা আছেন, যে ল্যাট্রিন করা হয়, যে পায়খানা, এখন তো আবদ্ধ জায়গা, কিন্তু আগে তো আবদ্ধ ছিল না। যদি ওই ময়লার ভিতরে আপনার একজন পাশের প্রতিবেশী কোনো হিন্দু ভাইও পড়ে যেত, তাহলে আপনি মুসলিম হিসাবে আপনার ভাইকে আপনি উঠাতেন না? আপনি উঠাতেন না? তাই উঠালে তার অবস্থাটা দেখে তো আপনি কষ্ট পাইতেন কিনা ভাই? কিন্তু আপনার স্বজাতি ভাইও যদি পড়ে, ওই অবস্থা দেখলে আপনার কাছে একটা ঘৃণা জন্মাইতো। আল্লাহর হাবিব আগেই বলে গেলেন, তোমাদের ভয় নাই, আমার নিয়ম মানো, ওই নিয়মের ভিতরে উপকারিতা আছে না নাই? বলতেছিলাম আকদাম এবং কদম, রসুলের নিয়ম মানলে সব জায়গায় কি কল্যাণ আর কল্যাণ আছে। এ হলো 8। কয়জনের কথা বলছি? 8। আরো 2 জন আছে ফেরেশতা দেহের ভিতরে। ফেরেশতা আরো আছে, কিন্তু এই 10 জন উল্লেখযোগ্য। মুনকির নকির, এই 2 জনের সাথে বেশ পরিচিত না আপনারা? সওয়াল জবাব, কবরে সওয়াল জবাব করবে কোন 2 জন ভাই বলেন? মুনকির নকির 2 ফেরেশতা কি করবে? কবরে সওয়াল জবাব করবে। যদি ভালো হয়, মুনকির যদি ভালো রিপোর্ট পায় সে জান্নাতি, আর যদি খারাপ রিপোর্ট পায় নকির, তাহলে সে জাহান্নামে চলে যাবে। ও আমার ভাই, আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই কবরে যাওয়ার পরে যদি একজন ফেল করে, তখন কি আর পাশ করার সুযোগ আছে? আর ওই কবরে যদি একজন পাশ করে, তাহলে তার আর ফেল করার কোনো সুযোগ নাই। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধু ওরা আমার, কবর হলো দুনিয়া থেকে চিনতে হবে। আগে দুনিয়ার কবর চেনো, তারপরে ওই কবরে গেলে তুমি চূড়ান্ত ফল পাবা। দুনিয়ার কবর হলো দেহ। এই দেহের ভিতরে যখন মানুষ কোনো কাজ করতে কল্পনা করে, ওই কল্পনার জগতে যদি খারাপ কাজটি হয়, তখন নকির নামক ফেরেশতা বাধা দেয়, তুমি কাজটা করো না। দেয় না ভাই? বাধা দেয় না? দেয়। মনের ভিতরে বাধা আসে না? একজনের পেঁয়াজ ক্ষেত থেকে কয়েক মুঠা পেঁয়াজ নিয়ে আসবেন, বারবার কিন্তু ওই নকির নামক ফেরেশতা বলতেছে, ভাই তুমি পেঁয়াজ নিও না, এটা তোমার পেঁয়াজ না, এটা হলো আরেকজনের পেঁয়াজ ক্ষেত, বলে কিনা? আবার যদি নিজের ক্ষেতের হয়, দেখবেন যদি এক পালা পড়ে থাকে, আপনার লিবার নিয়ে আসছে, কিন্তু হঠাৎ করে খেতে যে দেখেন কিছু পেঁয়াজ পড়ে আছে, তখন আপনার মন থেকে বলবে, তোমার ক্ষেতের পেঁয়াজ তুমি একটু নিয়ে যাও, কারণ তোমার লেবার নেয় নাই। আপনি নিয়ে আসলে মন থেকে বলে না নাও? বলে কি না? তার মানে সওয়াল জবাব এই কবরে, যেই সওয়াল জবাব হচ্ছে, আগে এই সওয়াল জবাব নেন। এই সওয়াল জবাবে যদি সঠিক হয়, তাহলে তার ওই কবরে ভয় নাই। আর যদি এই কবরের মধ্যে সওয়াল জবাব বেঠিক হয়, তাহলে ওই কবরে ভয় ছাড়া কোনো গতি, ওখানে তো চূড়ান্ত ফল, ওখানে পরিবর্তন করার কোনো সুযোগ। পরিবর্তন হতে হবে আপনার মানবিক যেই দেহ, এই দেহ কবর থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। সওয়াল জবাব এখানে সঠিক হবে, ওখানে সঠিক হবে। সওয়াল জবাব এখানে বেঠিক হবে, ওখানে বেঠিক হবে। এই হলো 10। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে, তোমরা যদি এই 10টা জিনিস পবিত্র করতে পারো, তাহলে তুমি হলো একজন। কারণ এই 10টা জিনিস পরিচালক হলো আমি। এই আমি দিয়ে কয়জন? আমি দিয়ে কয়জন? 11 জন। এই 11 যে ব্যক্তির পবিত্র আছে, তার কি কোনো ভয় আছে? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন করেন, এই 11টি যার পুত পবিত্র আল্লাহর হুকুম ইন্তেজার মানে সে কি মুসলিম না অমুসলিম? ও আমার ভাইয়েরা, এই 11টা জিনিসকে যে ব্যক্তি পবিত্র করতে পারে নাই তার কঠিন কালো 11 শরীফ সারা বছরও যদি করি কোনো লাভ হবে? হবে? তাহলে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি যে সুন্দর কোরআন মোতাবেক যে ফয়সালা দিয়ে গেলেন, এখন আমরা এই 11কে কিন্তু ফয়সালা করি না। এর জন্য আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী তার অনুসারীদেরকে বারবার বললেন, বাবা তোমরা যারা জান্নাতে যেতে চাও তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পবিত্র করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, একজন সাহাবায়ে আজমাইনের এই ঘটনা থেকে সাহাবায়ে আজমাইনের কথাটা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছিলেন একজন খাজরাজ গোত্রের মানুষ। এই সাহাবীর ছিল অনেক অট্টালিকা, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব কিছু, কোনো কিছুর অভাব ছিল না। রাজকীয় পোশাক, শান শৌকত ছিল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে আসতেন তখন তার কওমের লোকেরা আস্তে আস্তে বাধা দেওয়া শুরু করলো, আব্দুল্লাহ তুমি ওই রাসূলের দরবারে যেতে পারবা না, তুমি হলো খাজরাজ গোত্রের মানুষ, তোমার সহায় সম্পদ, টাকা পয়সা, তোমার সম্মান, পরিধি, কোনো কিছুর অভাব নাই। আব্দুল্লাহ তুমি কেন ওই এতিম মানুষের কাছে তুমি যাও? আব্দুল্লাহ একদিন নয়, 2 দিন, বিভিন্ন দিন বাধার সম্মুখীন হলেন। বারবার যখন বাধার সম্মুখীন হলেন, একদিন রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি যখন আপনার দরবারে আসি তখন আমার গোত্রের মানুষেরা আমাকে বারবার বাধা দেয়, কিন্তু আমি আব্দুল্লাহ আপনার প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আমি দ্বীন গ্রহণ করেছি, কিন্তু আমার গোত্রের লোকেরা এখনো ওই গোত্রের মধ্যে রয়েছে, তারা দ্বীন বলতে কিছু বোঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি ধৈর্য ধারণ করো। আবার যখন আব্দুল্লাহ তার গোত্রের কাছে গেলেন, গোত্র একদিন ডেকে বলতেছে, আব্দুল্লাহ শোনো, তুমি যদি রাসূলের দরবারে যাও তাহলে আর কোনোদিন খাজরাজ গোত্রে তুমি আসতে পারবা না, আর যদি তুমি খাজরাজ গোত্রে থাকতে চাও তাহলে তুমি আর কোনোদিন রাসূলের দরবারে যেতে পারবা না। এই কথা বলার পরে তার গোত্রের লোকেরা এসে চারকোনা দিয়ে ব্যারিকেড দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সময় দেওয়া হলো, আব্দুল্লাহ তুমি ডিসিশন নাও, রাসূলের দরবারে যাবা না তুমি আমাদের সাথে যাবা, থাকবা, কিন্তু তোমার শর্ত আরেকটা আছে, যদি তুমি রাসূলের দরবারে যাও তাহলে তোমার বাড়ি গাড়ি, শান শৌকত, টাকা পয়সা, যত কিছু আছে সব রেখে তোমাকে খালি হাতে রাসূলের দরবারে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নিয়ে চিন্তা করলেন কি করা যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাফ জানিয়ে দিলেন, ও আমার কওমেরা শোনো, আমি রাসূলের দরবার গ্রহণ করলাম, আমার খাজরাজ গোত্রকে আমি পরিত্যাগ করলাম। বলল তারা, কওমের লোকেরা বলল, আব্দুল্লাহ শোনো, শুধু তুমি গেলে হবে না, তোমার সহায় সম্পদও ফেলে যেতে হবে। বলল সমস্ত সহায় সম্পদ আমি আব্দুল্লাহ ফেলে দিলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের দিকে বিদায় নিচ্ছিলেন তখন কিছু যুবক ছেলে এসে আব্দুল্লাহর গায়ে যে পোশাকগুলো ছিল ওই পোশাকগুলো আব্দুল্লাহর শরীর থেকে একটা একটা করে খোলা শুরু করে দিল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছে, আমার কওমের মানুষেরা শোনো, তোমরা যদি আমার গায়ের সমস্ত পোশাক খুলে নাও কিন্তু আমার রাসূলের দরবার থেকে কেউ ফিরাইতে পারবা না। এইভাবে তার শরীর থেকে সমস্ত পোশাকগুলো খুলে ফেলার পরে যখন তার লজ্জাস্থানের পোশাকটা খুলে ফেলতেছিল
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার গোত্রের মানুষরা শোনো, তোমরা আমার সম্পদ নিয়েছো, বাড়ি নিয়েছো, টাকা পয়সা সব নিয়েছো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার লজ্জা স্থানকে তোমরা উল্লঙ্ঘ করো না। দুষ্ট লোকেরা কিছুই শুনল না, তার পোশাকটাও পরনের খুলে নিল। তখন তিনি তার ভাইয়ের কাছে, গোত্রের কাছে, অনেকের কাছে একটু পোশাক লজ্জাকে নিবারণ করার জন্য চাইলেন, কিন্তু তার একটু পোশাকও দেওয়া হলো না। মায়ের কাছে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাইলেন, ছোট্ট একটু ছিঁড়া কাপড় মা দিয়ে বলল, তুমি চলে যাও, চোখের সামনে থেকে তুমি চলে যাও। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিঁড়া পোশাকটা নিয়ে রাসূলের দরবারে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে কথা আলোচনা করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি আমার খাজরাজ গোত্রের আব্দুল্লাহ? আব্দুল্লাহ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই খাজরাজ গোত্রের আব্দুল্লাহ। তোমার এই অবস্থা কেন? অবস্থাটা খুলে বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমার আব্দুল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করে আমার দরবারে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলও সন্তুষ্ট। এই কথা বলতে বলতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে পথে যেই অসুস্থ হয়ে গেলেন এবং সেখানেই মৃত্যুবরণ করলেন। খবরটা যখন আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহকে নিয়ে আসো, গোসলের ব্যবস্থা করো, কবর খোঁড়ার ব্যবস্থা করো। আল্লাহর হাবিব কথাটা বলার সাথে সাথে চোখ থেকে তার গড়ায় পানি পড়তেছিল টপ টপ করে। যখন তার গোসল করানো হয়ে গেল, জানাজার সময় হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে যখন কবরে নিয়ে যাওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কবরের কাছে যখন গেলেন, কবরের কাছে যে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহর লাশটা তোমরা এখানে রাখো। এই কথা বলার সাথে সাথে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরে নামি, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দেন। বলল, না না না, তুমি কবরে নামবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবরে নামতে দেন, আমি আব্দুল্লাহর লাশটা গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, কারণ আমি রাসূল নিজে কবরে নেবে, আমার আব্দুল্লাহর লাশ গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যারা হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর হাবিব তাদের জন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নেমে গেলেন। হযরতে আব্দুল্লাহর লাশটা যখন আল্লাহর হাবিবের হাতে দেওয়া হলো, আল্লাহর হাবিব লাশটা হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, আমি আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে। যেই আব্দুল্লাহ বাড়ি ছেড়েছে আমার জন্য, যে আব্দুল্লাহ ঘর ছেড়েছে তোমার জন্য, যে আব্দুল্লাহ রাজকীয় পোশাক শরীর থেকে খুলে দিয়ে আসলো তোমার জন্য, আমি রাসূল কবরে তার লাশটা এখন রাখবো। আমি আব্দুল্লাহর প্রতি আমি রাসূল সন্তুষ্ট। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো। আল্লাহ থাকবে কি থাকবে না? আল্লাহ থাকবে কি থাকবে না?
এই জন্য সেদিন থেকে একটি কথা চলে আসলো, আজ পর্যন্ত থাকবে, রসুল তার লাশটা গ্রহণ করবে। যে দুনিয়ার জমিনে আজ রসুলকে নেতা হিসাবে মেনে নিয়ে জীবন যাপন করবে, তার লাশটা যখন কবরে রাখা হবে, আজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশটা আজও সেইভাবে গ্রহণ করবে। এই জন্য একটা দোয়া পড়ি কবরে যখন রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি পড়ি কিনা ভাই, পড়ি কিনা? কারণ কি, আজও রসুলের সেই হাওলায়, সেই তার হাতে আজও আমরা দিয়ে দেই। কিন্তু দুনিয়ার মধ্যে শুধু রসুলের উম্মত না থাকি, রসুলের সেই নেতা হিসাবে জীবনযাপন না করি, তাহলে আমার আপনার ওই পচা লাশ রসুল গ্রহণ করবে না। করছেন কালো গ্রহণ করতে পারে না। কারণ স্লোগান থাকবে একদিক, জীবন থাকবে আরেক দিক। আমরা বলবো একটা, করব আরেকটা। তাহলে কি আল্লাহ পাক, আল্লাহর হাবিব আমাদের মেনে নেবেন? আমরা কে কোন দল করি সেটা বড় কথা নয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি কথা যাবে, তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা হলো ঈমান। রসুলের বিরুদ্ধে যে কথা বলবে, কোনো রকম রসুলের কোনো বিষয় নিয়ে কটাক্ষ করবে, তার সাথে আমরা নাই। আমরা হলো মুসলিম জাতি, ঠিক কিনা? এই জন্য ভাইরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হলে এই সব জীবনযাপন, আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম, যে এই দেহের ভিতরে আল্লাহর দেওয়া 10টার কথা বলছি। কয়টার কথা? 10টার কথা বলছি। আরও 8টি জিনিস আছে, সেটা হলো মার আর বাবার। কার? মার আর বাবার। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, আর পিতামাতার খেদমত করো। পিতামাতার কি করো? খেদমত করো। 2টা হুকুম ফরজ। একটা হলো আল্লাহর ইবাদত করা, কোনো কিছু অংশীদারিত্ব করা যাবে না, আর পিতামাতার খেদমত করাও ফরজ। আমার যুবক ভাইয়েরা, অনেকে আছি আমরা নামাজি, অনেকে আছি হজকারী, অনেকে আছি রোজাদার, অনেকে আছি বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মানি, কিন্তু মা বাবার খেদমত করি না। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ও আল্লাহ রসুল, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলা উম্মুকা, তোমার মা। আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, সুম্মা মান, কলা, তারপরে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলা উম্মুকা, তোমার মা। আবার লোকটি প্রশ্ন করলো, সুম্মা মান, কলা, তারপরে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলা উম্মুকা, তোমার মা। কয়বার মায়ের কথা বলছে? 3বার। 3বার বলার একটা কারণ হলো, 10 মাস 10 দিন মা পেটে ভূমিষ্ঠ হওয়ার সময় জাহান্নামের একটি অংশ তার পেটের মধ্যে দেওয়ার পরে সন্তানটা ভূমিষ্ঠ হয়, কত যন্ত্রণা নিয়ে পৃথিবীতে আসে একবার চিন্তা করুন। তারপরে হলো 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করায় মা, যে কাজটা বাবা করে না। 4বার বলা হলো, কলা আবুকা, তোমার পিতা। এটা বলার কারণ কি? কারণ হলো, মা আর বাবার 8টি রয়েছে। কয়টি? আপনারা কি জানেন এই 8টি কি? অনেকেই বলতে পারবে না। এক পাখি জমি যদি আপনি কালকে আরেক মালিকের কাছ থেকে বর্গা নেন, ফসল ওঠার সাথে সাথে তার বর্গা দিতে হবে না? ভাগ দিতে হয় কিনা? যদি শঙ্কর আলী নেন, তাহলে নির্দিষ্ট বছরের চুক্তিতে টাকা দিতে হয়। ঠিক অনুরূপভাবে মা বাবার এই 8টি জিনিস দেহের মধ্যে থাকার কারণে সারা জীবন মায়ের খেদমত করতে হবে। কোনো যুক্তি চলবে না। যুক্তি একটাই, মা বাবার 4টি জিনিস হলো, মার হলো লোম, চাম, রক্ত, গোস। বাবার হলো মণি, মগজ, হাড়, রক। মা যদি বলে মাকে খাবার না দেওয়ার কারণে, মা যদি বলে, বাবা রে, তুমি আমার খাবার দাও না, আমার কোনো অভিযোগ নাই, তুমি আমার সেবা যত্ন করো না, তাতে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার দেহের মধ্যে লোম, চাম, রক্ত, গোজ, যে 4টি জিনিস আমার আছে, যেই অংশটা আমার, তোমার শরীর থেকে আমাকে দিয়ে দাও। কোন সন্তানের দেওয়ার ক্ষমতা আছে? আছে? দিতে পারবে? বাবার আছে মণিমগজ, হাড়, রক, বাবাকে খাবার দেই না,
বাবার সেবা যত্ন করি না। বাবা যদি বলে তোমার ওই 4টি জিনিস তোমার দেহে থেকে দিয়ে দাও, দেওয়ার ক্ষমতা আছে? দিতে পারবো আমরা? তাহলে যতদিন বেঁচে থাকবো আমরা ততদিন কি মা বাবা যতদিন বেঁচে থাকবে তাদের খেদমত এবং খাবারের ব্যবস্থা, চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া, চলে যাওয়ার পরে কি তাদের জন্য, তারপরে আল্লাহ ছাড় দেন নাই, কারণ আপনি বেঁচে আছেন। ওই যে সম্পদ আপনার দেহের ভিতরে, এই সম্পদ থাকার কারণে আপনার মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। ও আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, তোমার আচরণ, তোমার কথাবার্তায়, তোমার ব্যবহারে যদি তোমার পিতামাতা সন্তুষ্ট থাকে, তাহলে আমি আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট থাকি। এখন নিজের কাছে প্রশ্ন করেন যে আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট কিনা? আপনি বলবেন আমি নামাজি, লাভ হবে না। আপনি বলবেন আমি আলহাজ, লাভ হবে না। আপনি বলবেন আপনি দানকারী, লাভ হবে না, কারণ আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট। একজন অন্য ধর্মের লোক যদি হয় আপনার মা বাবা, তারপরও তার খেদমত আপনার করার দায়িত্ব আছে। শুধু ধর্মের ক্ষেত্রে হুকুম মানা যাবে না, কিন্তু খেদমত আপনাকে করতে হবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি হাদিস শরীফে বলছে, কোন আদম সন্তান যদি তার পিতামাতার দিকে নেক নজরে তাকায়, তাহলে তার আমলনামায় 1টি আকবরী হজ লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো আদম সন্তান 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাআম মিআতান, 100টি আকবরী হজ লিখে দেওয়া হবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা একটু জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, যদি 100 বার তাকানো হয় তাহলে 100টি আকবরী হজ লেখা হবে। মা বাবা আছে না আমাদের? আছে। কিন্তু আসলে কি দয়ার নজরে, ভালো নজরে তাকাই? আমরা কোন ঘর পেলাম না, কোন বাড়ি পেলাম না, কোন সম্পদ পেলাম না, এ নিয়ে মা বাবার সাথে ঝগড়া করি না? কিন্তু এটা সম্পদ না, সম্পদ আপনার দেহে। এই জন্য ওই দেহের সম্পদ নিয়ে মা বাবাকে খেদমত করবেন। সম্পদের লোভে, সম্পদের আশায় মা বাবাকে খেদমত করবেন না। পরিশেষে যে কথাটি বলবো, আগামী বছর এর চেয়ে সুন্দর করে মাহফিল হোক। কে কে চান একটু হাত তুলে দেখাবেন, এর চেয়ে সুন্দর হোক মাহফিল? ইনশাল্লাহ হাত নামান। শোনেন, অনেকে বলে ওয়াজ করে লাভ কি? বলে না, আছে না? এত ওয়াজ করলাম, মানুষ তো পরিবর্তন হলো না। আপনি লক্ষ্য করে দেখবেন, এই হিদায়েতের বাণী যদি সমাজে জারি না থাকতো, তাহলে আস্তে আস্তে এই সমাজ এই কুসংস্কার মুক্ত হতো না এত তাড়াতাড়ি। আমরা দেখেছি এদেশে গাছশি চলেছে, আমরা দেখেছি না? ছোটকালে অন ইসলামিক কার্য চলেছে, বাড়ি বাড়ি অন ইসলামিক কার্য হতো। ইনশাল্লাহ এখন এই মাহফিলের কারণে, এই দিনদারি মুত্তাকিন ফরেজগারের কারণে আজকে সেই সমস্ত কুসংস্কার সমাজ থেকে উঠে গিয়েছে। এজন্য ভাইরা, মাহফিলের বেশি কাজ করবেন। আপনারা কালিমুল্লাহ দরজা লাভ করবেন। কালিমুল্লাহ দরজা জানেন? জান্নাতের ভিতরে একটা দরজা হবে, সেই দরজার নাম হবে কালিমুল্লাহ দরজা। অসংখ্য লোক পিছনে থাকবে, শর্টে বলছি, অসংখ্য লোক, হাজার হাজার লোক পিছনে থাকবে। মুসা আলাইহিস সালাম ওই দরজার সামনে থাকবে। মুসা আলাইহিস সালাম যখন রওনা দেবে, ওই গেট দিয়ে, গেটের সামনে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম সাইড হয়ে যাবে, পিছন থেকে কালিমুল্লাহ, অসংখ্য কালিমুল্লাহ ওই দরজা দিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করবে, রব্বুল আলামিন, কালিমুল্লাহ উপাধি হলো আমার, দুনিয়ার ভিতরে কালিমুল্লাহ ছিলাম আমি, কিন্তু এরা নবীও না, রসুলও না, গাউসও না, বড় কোনো কিছুও না, কিন্তু এদের দেখা যায় সাধারণ মানুষ। অথচ এই সাধারণ মানুষ কালিমুল্লাহ দরজা দিয়ে আগে গেল,
আর আমি মুসা এখনো পরে আসলাম। কারণ কি? আল্লাহ পাক সেদিন মুসাকে জানান, মুসা তুমি চলে আসার পরে তোমার তাওরাত কিতাব এই সাধারণ মানুষগুলো মানুষের কাছে প্রচার করেছে, তারা অর্থ দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, সম্পদ দিয়েছে, তারা বিভিন্ন কিছু দিয়ে সাহায্য করে এই তাওরাত কিতাব জমিনে প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে এই কোরআনকে প্রতিষ্ঠিত করেছে। মাদ্রাসা একটা হাফেজ পড়েছে, 500 টাকা দিয়েছে, একটা পোশাক কিনে দিয়েছে, একজিল কোরআন কিনে দিয়েছে, তাদের খাবার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। এরা দুনিয়ার ভিতরে তোমার এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। এই জন্য এরা সাধারণ মানুষ, তারা বলতে পারতো না, তারা বিষয়টা ওয়াজ করতে পারতো না, কিন্তু এরা সাধারণ মানুষ। এই জন্য কোরআনকে ভালোবাসার কারণে তাদেরকে আমি কালিমুল্লাহ উপাধি দিয়েছি। সবাই ঢুকবে কালিমুল্লাহ নিয়ে, আর এই কালিমুল্লাহর সমস্ত লোকের সর্দার হলো তুমি মুসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমরা হতে চাই কি না? আমরা হতে চাই। এই জন্য আল্লাহ পাক আমাদের যদি তৌফিক দান করে, আগামী মাহফিলে বেশি বেশি করে দান সদকা আমরা করব, বেশি বেশি সাহায্য করব। আমার ওমর ফারুক ভাই আমার সাথে আজ 3-4 বছর পরিচয়, তবে আমি যতটুকু দেখেছি এই ওমর ফারুক ভাইয়ের মনটা একটা সরল মন। তিনি অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে তিনি দূরে থাকেন, ফাহিশা কাজ থেকে দূরে থাকেন, কিন্তু সততার কারণে তিনি অনেক কাজ করতে একটু হিমশিম খান। আমি ওমর ফারুক ভাইকে বললাম, ভাই আপনি সাহস করেন, আপনি করেন, আপনার যদি এখলাস থাকে যে আমি আল্লাহর উদ্দেশ্যে রসুলের মহব্বতে করি, আপনার ওই অর্থের মধ্যে থেকেই ওই প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ কবুল করে নেবে। তা আজকে মুক্তাসার ছোট্ট একটি মাহফিল হওয়ার কথা, আমি কোনো গরম পোশাক আনি নাই, কারণ আমি জানি এসার আগে চলে যাব, কিন্তু এখানে এসে দেখলাম যে আমার ভাই আল্লাহর রহমতে বড় একটা ব্যবস্থা করেছে। আমার এই যে ভাই আমার পাশেই থাকে, অত্যন্ত জ্ঞানী মানুষ, আমার পাশেই থাকে। পরিশেষে আমার কথা যে আমরা আমাদের স্ত্রী আছে তো, শেষ আমি বয়ান শেষ করে দিচ্ছি, আমাদের স্ত্রী আছে না? আমরা যারা বিবাহ করছি স্ত্রী আছে তো? এই স্ত্রীকে 4টি জিনিস দিতে হবে। এই সমাজে 4টি জিনিস না দেওয়ার কারণে, স্ত্রীকে 4টি জিনিস না দেওয়ার কারণে আজকে সমাজে বিবাহ বিচ্ছেদ আস্তে আস্তে বেড়ে চলছে। কি বয়স্ক, কি যুবক, কি তারুণ্য, কোনো গল্প নাই, খালি বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ। এই 4টি জিনিসের অভাব। একটা জিনিস হলো আজকের সমাজে মহিলাদেরকে 1 নম্বরে একটা সুন্দর বাড়ি করে দিতে হবে, তাদের অলংকার দিতে হবে, বেশি বেশি করে অলংকার, তাদের সুন্দর গাড়ির তৌফিক থাকলে গাড়ি, আর যদি পোশাক, বিভিন্ন পোশাকের ব্যবস্থা করে দিতে হবে। এই 4টি জিনিস আপনারা দিবেন, পারবেন না? দিলে স্ত্রী খুশি থাকবে কি না? থাকবে তো? আসলে থাকবে? আসলে থাকবে না, জানেন না আপনারা। এই জন্যই আমি ঢাকায় যাই, 26 তারিখে যাব, লম্বা প্রোগ্রাম, 10 তলা 12 তলা বিভিন্ন গাড়ি, মার্সিডিজ গাড়ি আমাকে ডেকে নিয়ে যায়, হুজুর আপনার সাথে একটু কথা আছে। তখন যাই, বলেন, হুজুর শান্তিতে নেই। প্রশ্ন করি, শান্তি নাই কেন? বাড়ি আছে, গাড়ি আছে, মাসে পাল্টান, পোশাকের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, শাড়ির অভাব নাই, স্বর্ণের অভাব নাই, কিন্তু শান্তি নাই কেন? বলতেছে, হুজুর আমার স্বামী আমার দিকে খেয়াল করে না। স্বামী কি করে না? খেয়াল করে না। এই জন্য পৃথিবীতে 3 প্রকার এতিম আছে। এক এতিম হলো মা নাই বাবাও নাই, এতিম। আরেক এতিম আছে বাবাও আছে মাও আছে, এতিম। কারণ ওই যে বিচ্ছেদ হয়ে গেছে। কি হয়েছে? বিচ্ছেদ হয়ে গেছে, মাও খবর নেয় না, বাবাও খবর নেয় না, নানি বাড়ি নয় চাচার কাছে নয় এতিম খানায় মানুষ। এ আরেক এতিম। আরেক এতিম হলো মাও খবর নাই, বাবাও খবর নাই, তারপরে এতিম যার যার ঘরের স্ত্রী। বাবা আসছে নিতে, দেখবেন বলে, মা বাবা তোমরা আমাকে নিতে আসছো, কিন্তু তোমাদের জামাই যদি যাবার দেয় তাহলে আমি যাব। তোমার জামাই বাজারে গিয়েছে, বাড়ি আসুক, যদি অনুমতি দেয় তাহলে তোমাদের সাথে আমি যাব। কি বলে কিনা? না চলে যায়? যায় না। স্বামীর অনুমতি নিয়ে ওই স্ত্রীটা যায়, কিন্তু আমরা স্বামীরা 4টি জিনিস না দেওয়ার কারণে তারা আমাদের কথা আজকে শুনছে না। 4টি কি? 1 নম্বরে স্নেহ, 1 নম্বরে হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। কয়টা? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। এই 4টি জিনিস স্ত্রীকে আজ থেকে দিবেন, দেখবেন কঠিন কালো আপনার পিছন ছাড়বে।
ও যুবক ভাইরা, তোমাদের বউ বারবার বাবার বাড়ি যায়, কারণ একটাই, তোমরা এই 4টা জিনিস টাকা দিয়ে কিনতে হবে না, এই 4টে জিনিস উপহার দিও। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। তোমার স্ত্রী তোমাকে মাথায় নিয়ে লড়বে এবং দৌড়াবে, খুশি তোমার প্রতি থাকবে। আসুন, আমার ওমর ভাইয়ের মনের আশাকে কবুল করেন, সবাই বলেন আমিন। আর কারি নুরুল ইসলাম ভুইয়া অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, এ কারণে বলবো, ওনার যে সন্তানরা রয়েছে প্রত্যেককেই হাফেজ, মাদ্রাসা পড়াইছে, কারিয়ানা পাশ করাইছে। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। গর্বিত বাবা তার সন্তানরা নসিহত করে, তিনি বসে থাকে, এটা গর্বিত পিতার একটা দায়িত্ব ছিল, পিতা দায়িত্ব পালন করেছেন। এখন সন্তানদের কর্তব্য হলো সেই বাবাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে সমাজে তুলে ধরা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য উনি একজন গর্বিত পিতা। আমি ওনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আগেই বলেছে ওমর ফারুক ভাই, ওনার মা গত 23 সালের 5ই এপ্রিল, 23শে রমজান তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার জীবনের যদি কোনো গুনাহ থাকে, ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক, আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি। সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা আসছি, আমরা একটু মাহফিলে শরীক হই, উপস্থিত যে যা পারি উপস্থিত একটু শরীক হই। আল্লাহ কবুল করুক সবার দান, বলেন আমিন। মন খুলে, মার উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে, বিপদের উদ্দেশ্যে অনেক আশা আছে, সেই কল্পনা নিয়ে যে যা পারি, একটা মানুষ ওঠেন, যে কোনো একজন, যে যা পারেন, যে যা একটু ভাই, একজন যান, যে কোনো একজন ওঠেন, যে যা পারি, মন খুলে শোনেন, মন খুলে। ধরেন এই মাইক, এই প্যান্ডেল কিছু খরচ হয়েছে না, আমরা একটু শরীক থাকি, আর কিছু না, আমরা একটু শরীক থাকি। মন খুলে নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে ধনী বানাও, আল্লাহ তুমি আমার মা চলে গেছে, আমার মাকে জান্নাতবাসী করে নাও, আমার বাবা চলে গেছে, আমার বাবাকে জান্নাতবাসী করে দাও, আমার শ্বশুর চলে গেছে, আল্লাহ শ্বশুরকে জান্নাতবাসী করে দাও, আমার ভাই চলে গেছে, ভাইকে জান্নাতবাসী করে নাও, আল্লাহ আমি বিপদে আছি, বিপদ দূর করে দাও, আল্লাহ আমার বড় একটা আশা আছে, আল্লাহ আশাকে কবুল করে নাও। এভাবে সবাই নিয়ত করে যে যা পারি একটু সহযোগিতা করি, যে যা পারি। ভাইরা, মাহফিল হোক, চান তো? আমি ন্যূনতম একটা, আমি আসবো আগামী তারিখে, এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি চাই এই মাহফিলটা চালু থাকুক। কেন? আমি বলেছি আগেই, সর্বপ্রথম মাহফিল করেছে কে? মনে আছে? এই মাহফিল করেছে কে সর্বপ্রথম? মহান রব্বুল আলামিন। কোথায় মাহফিল করেছেন? আলমে আরোহা জগতে, রুহু জগতে। সর্বপ্রথম বক্তা ছিলেন আল্লাহ, আর শ্রোতা ছিলাম আমরা। এই দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদের মধ্যে থেকে এই বক্তা বানাইছেন আল্লাহর ওই কথাগুলো জানায় দেওয়ার জন্য। এই জন্য আগামী তারিখে মাহফিল হোক, আমরা আগামী 1 বছরের জন্য একটা নিয়ত করি।